আজকে পবিত্র মহরম মাসের 11তম রজনী 11ই শরীফ পালন উপলক্ষে আমরা এখানে হাজির হয়েছি। আর 61 হিজরি এই 11তম রজনীতে নবী পরিবারদের উপর সবচাইতে কঠিন নির্যাতিত অবস্থায় তারা ছিলেন। অত্যাচারের মধ্যে নবী পরিবার ছিলেন এবং খুব শোক কান্না, এক কথায় সকাল থেকে শুরু করে হযরতে ইমাম পাক শাহাদাত পর্যন্ত প্রায় ইমাম পাকের সাথে 72 জন সফর সঙ্গী সহ সারাদিন শহীদ হয়েছে। সর্বশেষ শহীদ হযরতে ইমাম পাক আলাইহিস সালাম। এর মধ্যে দুধের শিশু আলী আসগার এবং তার 2 ভাগিনা অল্প বয়স, যারা যুদ্ধের বয়স যাদের হয়নি, এরকম যে ইমাম পাকের 2 ভাগিনা এবং তার দুধের শিশু হযরত আলী আসগার, হযরতে কাসিম সালামুল্লাহ, এরকমভাবেই ইমাম পাকের মহব্বতে তারা নিজেদের জীবনটাকে কারবালার মহল্লাতে বিসর্জন দিয়েছে। শাহাদাতের মধ্যে তারা ইসলামকে জিন্দা করে গেছেন। হযরতে ইমাম হুসাইন আলাইহিস সালাম পাক কীরকম কোরবানি তিনি দিচ্ছেন, কীরকম ঘটনা, যে কারবালার জমিনে এক একজন যুদ্ধ করতে গিয়ে শহীদ হচ্ছে, আর সেই দেহ মোবারক হল হযরতে ইমাম হুসাইন আলাইহিস সালাম, তিনি তাবুতে আনছেন। তো সকল শহীদ যখন শেষ, তখন হযরতে ইমাম পাক তিনি যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন এবং তিনি কি করলেন, মাওলা আলী আলাইহিস সালামের এবং রাসূল পাকের কিছু যুদ্ধের পোশাক মাওলা ইমাম পাকের নিকট ছিল, সেগুলো তিনি পরিধান করলেন। পরিধান করে তাবুত থেকে সবার উদ্দেশ্যে শেষ বক্তব্য দিয়ে বললেন যে এখন এটাই তোমাদের সাথে আমার শেষ দেখা, শেষ কথা। আমি আমার নানার কাছে চলে যাচ্ছি, তোমাদের সাথে দেখা হবে তোমরা যখন আমার নানার কাছে আসবে। এই বলে শেষ বিদায়, শেষ ভাষণ দিয়ে যখন তিনি ঘোড়ার উপরে উঠলেন, ঘোড়াকে ময়দানের দিকে পরিচালনা করলেন, কিন্তু ঘোড়া তাঁবুর ভিতর থেকে আর বের হয় না। একবার, দুইবার, তিনবার যখন ঘোড়া তাঁবু থেকে বের হচ্ছে না, এমন সময় তিনি দেখলেন তার
আন্না হযরতে সাকিনা সালামুল্লাহ ঘোড়ার দুই পা বুকের সাথে জড়িয়ে ধরে আমল করছে আর বলতেছে ঘোড়া কমে যেও না। হযরতে ইমাম পাক সাকিনা সালামুল্লাহকে বুকের সাথে মাথা রাখলেন এবং সাকিনা সালামুল্লাহ কানে কানে বললেন, আমি তুমি খুব অল্প সময় আমাকে ছাড়া থাকবে, অর্থাৎ আমি চলে যাবার পরই তুমি আমার কাছে চলে আসবে। আমি জানি তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না, তুমি আমার বুকে মাথা না রাখলে তুমি ঘুমাইতে পারো না। তো সুতরাং এই জন্য তুমি চিন্তা করো না, আমি চলে যাবার পরই কিছুদিনের মধ্যেই তুমি আমার নিকটে চলে আসবে। কারবালার কাল করে ইমাম পাকের শাহাদাতের ইতিহাস রয়েছে 3 দিনের দিন হযরত সাকিনা সালামুল্লাহ তিনি শাহাদাত লাভ করেন। কুফায় ইয়াজিদের বন্দী অবস্থায় যে জায়গায় যে জেলখানাতে ইয়াজিদ নবী পরিবারে বন্দি করে রেখেছিলেন, ওই জেলখানার মধ্যে হযরত সাকিনা সালামুল্লাহ 3 দিনের দিন শাহাদাত লাভ করেন। আসলে ইমাম পাকরা যে কথাগুলো বলেছে সেগুলো সত্য বলেছে। তখন হযরত সাকিনা সালামুল্লাহ তিনি খুব কাঁদলেন এবং ঘোড়ার পা ছেড়ে দিলেন। ইমাম পাক যুদ্ধের মাঠে চলে গেলেন। আজকে এই যুদ্ধের মধ্যে কয়েকটা শিক্ষণীয় বিষয় রয়েছে, যে যেমন ইমাম পাক এমন বীর বিক্রমের সাথে যুদ্ধ করছিলেন যে ওই কারবালার জমিনে যত কাফের বেঈমান ছিল কেউ ওনার তলোয়ারের সামনে টিকে থাকতে পারেনি। এত বীর বিক্রমে যুদ্ধ করেছিলেন। আপনারা অবগত যে 22,000 ইয়াজিদ কাফেরের পাপিষ্ঠ সৈন্য, তারপরে আরো সৈন্য পাঠিয়েছিল 10,000। তো এত সৈন্য যখন প্রত্যেকটা শহীদা এইরকমভাবে যুদ্ধ করেছে যে তানারা যুদ্ধের যে বিজয় সেটা তানারা কারবালার মহল্লাতে প্রমাণ করে দেখাইছেন যুদ্ধ করার মাধ্যমে। কিন্তু তানারা শহীদ হবে আল্লাহর রাহে তাদের তামান্না পূরণ করার জন্য তানারা শাহাদাতের পেয়ালা পান করেছে। তো ঠিক ইমাম পাক যখন যুদ্ধ করতে করতে যখন শত্রু বাহিনী ছত্রভঙ্গ হয়ে গেল, কারবালার ফোরাত নদীর তীরে কিছু ঝাউ গাছের বাগান ছিল, জঙ্গল, তারা ওই বাগানে নিজেরা জীবন বাঁচানোর জন্য ওখানে তারা পালিয়েছিল। তাহলে এখানে দেখা গেল যে ইমাম পাক যুদ্ধে বিজয় লাভ করেছেন, এমনকি তিনি
ফোরাত নদী মুক্ত করেছিলেন। নদীর মুক্ত করে তিনি নদীর মধ্যে নেমে পানিও 2 হাতে উঠাইছিলেন এবং সেই পানির মধ্যে তিনি হযরতে আলী আসগারের স্মৃতি চেহারা দেখতে পাইলেন, হযরতে কাসিম সালামুল্লাহ চেহারা দেখতে পেলেন, হযরতে আলী আকবরের চেহারা মোবারক ওই পানির মধ্যে ভেসে উঠল। তো তখন তিনি চিন্তা করলেন যে এই পানির জন্য আমার দুধের শিশু শহীদ হয়েছে, এই পানির জন্য আমার নওজোয়ান আলী আকবর শাহাদাত লাভ করেছে। আমি প্রত্যেকটা শহীদান আমার নিকটে 1 ফোঁটা পানির জন্য আমার কাছে এসেছিল, কিন্তু আমি তাদের মুখে 1 ফোঁটা পানি দিতে পারিনি। তখন ইমাম পাক পানি ছেড়ে দিল। যখন তিনি পানি ছেড়ে দিয়ে ফোরাত নদী থেকে তিনি উঠলেন এবং প্রায় সরোয়ার করেন, তখন তিনি যুদ্ধের পোশাক শরীর থেকে খুলে দিলেন। আর তিনি সামনে দেখতে পেলেন যে একটা কাফেলা ঘোড়ার সামনে কারবালার মহল্লাতে হাজির হয়েছে এবং ওই কাফেলা থেকে ইমাম পাক শুনতে পেলেন যে হে ইমাম হুসাইন, হে আমার বেটা, আমরা তোমাকে নেওয়ার জন্য কারবালার জমিনে এসেছি। অর্থাৎ তোমার দুনিয়ার যে কষ্ট দুঃখ এটা আমরা আর সহ্য করতে পারছি না, আমরা তোমাকে নেওয়ার জন্য চলে এসেছি। এই জন্য পীর মুর্শিদ পাক মহাপাকের মধ্যে লিখলেন, रंग में जब इतने अली गर्दन कटाने को चले, करबला में मुस्तफा आंसू बहाने को चले। যে যুদ্ধের মাঠে কারবালার জমিনে ইমাম পাক অর্থাৎ মাওলায়ে কায়নাত পাকের শাহজাদা ইমাম পাক তিনি শহীদের জন্য গর্দান কাটানোর জন্য গিয়েছেন, আর মাতম করার জন্য, কান্না করার জন্য, শোক করার জন্য দয়াল নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারবালার মাঠে হাজির হয়েছেন। যে রং মে জব ইবনে আলী গর্দান কাটানে কো চলে, কারবালা মে মুস্তফা आंसू बहाने को चले। তখন তিনি বুঝতে পারলেন যে এটাই আমার শেষ জায়গা, এবং তিনি যখন আর এই দিকে কাফের বিমানেরা যখন দেখলো যে ইমাম পাক পানি পান করেনি, পানি ছেড়ে দিয়েছে, তখন ওরা পিছন দিক থেকে একবারে একসাথে সকল এত তীর যে ইমাম পাকের শরীরের মধ্যে কোনো জায়গা ছিল না, এত তীর একসাথে ওরা নিক্ষেপ করেছিল। তো ইমাম পাক যখন ঘোড়া থেকে পড়ে যাবে, কারণ তীরের আঘাতে আর ঘোড়ার উপর থাকার মতন শক্তি নেই, তো ঠিক ঘোড়া কি করলো, নিজের পা জমিনে ভেঙে ঘোড়া বসে পড়লো, শুয়ে পড়ল, আর ইমাম পাক ওখানে পড়ে গেলেন। তো এখানেও দেখেন যখন ইমাম পাক কারবালার জমিনে
ঘোড়া থেকে নেমে পড়লেন, তাবুত থেকে হযরতে যায়েনব সালামুল্লাহটা দেখলেন। দেখার পরে তিনি ইমাম পাকের নিকট দৌড়ে চলে আসলেন। আর সেই সময় জোহরের পর অর্থাৎ জুম্মার দিন, জুম্মার নামাজ তো পড়তে পারেনি। তো ঠিক তখন হযরতে যায়েনব সালামুল্লাহ যখন হাজির হল, ইমাম পাক দেখলেন যায়েনব এসেছে, তার বোন এসেছে। এখানে একটি কথা বলে এই যে ইমাম পাক যখন ইবাদত করতেন, নামাজ পড়তেন, মুরাকাবা করতেন, মুশাহেদা করতেন, যতদিন তার মা খাতুনে জান্নাত আতার পাক এর জাহিরিয়াত জীবনে, ততদিন তিনি তার মায়ের চেহারাকে সম্মুখে হাজির করতেন। অর্থাৎ ফাতিমা সালামুল্লাহর চেহারা দেখে তিনি ইবাদত করতেন, হযরতে ইমাম হুসাইন আলাইহিস সালাম। তো তখন তিনি বলতেছিলেন, হে বোন যায়েনব, হযরতে যায়েনব সালামুল্লাহর চেহারা এবং মা খাতুনে জান্নাত আতার পাকের চেহারা একবারে হুবহু মিল ছিল। দুইজনের চেহারা একেবারে সাদৃশ্য ছিল, একই মতন ছিল। তখন তিনি বললেন, হযরতে যায়েনব সালামুল্লাহকে বললেন যে বোন, অনেকদিন আমি মায়ের চেহারা দেখে ইবাদত করতে পারি না। আজকে এই কারবালার মহল্লায় শেষবারের মতো আমি তোমাকে দেখে অর্থাৎ আমার মায়ের চেহারাটা আমার বুকের মধ্যে, আমার হৃদয়ের মধ্যে অঙ্কন করে আমি শেষবারের মতো 2 রাকাত নামাজ আদায় করব। এবং তুমি এসেছো, খুবই ভালো করেছো। আজকে আমি আমার শেষ নামাজটা আমি আমার মায়ের সুরাত দেখে এই দুনিয়া থেকে পড়ে আমি বিদায় নিতে পারছি। এখন এই কথা বলে ইমাম পাক যায়েনব সালামুল্লাহকে বিদায় জানালেন এবং কাফের বেমান সীমার তখন ইমাম পাকের বুকের উপর চেপে বসলেন। বসার পরে আজকে দেখেন ইতিহাস কত বিকৃতি করছে, যে ইমাম পাক নাকি সীমারের বেহেশতে যাওয়ার জন্য সুপারিশ করবে যদি বুক থেকে নেমে বসে। নাউজুবিল্লাহ। অসংখ্য ইতিহাস আজ বিকৃত হচ্ছে। যেমন কাসিম সালামুল্লাহর ব্যাপারে অনেক কিছু বিভ্রান্তিকর কথা আমাদের এই পাঠক সমাজে তারা লিখেছে। আসলে তা নয়। তো যখন ইমাম পাক এখানে আরেকটি ঘটনা, যে এই মাহবাকের মধ্যে এসেছেন যখন ঘোড়া নদীর থেকে এমন একটি জায়গায় গিয়েছিলেন, সেই জায়গা সম্পর্কে ইমাম পাক ঘোড়াকে জিজ্ঞাসা করলেন, তুমি তো আরো আগেই বসে যেতে পারতে, এতদূর নাও আসতে পারতে। তো ঘোড়া তখন জবাব দিচ্ছে যে আমি দেখলাম একজন মানুষ এই জায়গাটা পরিষ্কার করছে, বিছানা দিচ্ছে। ওটা ইমাম পাকও দেখেছিলেন, এই ঘটনাটা ইমাম পাকও দেখেছিলেন। ইমাম পাক ওইখানেই যাবে। আর সেই যে ব্যক্তি ওই জায়গাটা পরিষ্কার করছে, যে ব্যক্তি ওই জায়গাটা পরিষ্কার করে বিছানা ফেলছিলেন, তিনি আর কেউ নয়, তিনি ছিলেন মা খাতুনে জান্নাত আতার পাক। এই জন্য নাহপাকের মধ্যে লিখেছেন কি, যে ইমাম পাকের জন্য লিখেছেন রামমেজাব ইবনে আলী এই
মাকাম পাকের মধ্যে যে ইমাম পাক যখন কারবালার জমিনের মধ্যে তিনি যখন শাহাদাত লাভ করলেন, আর কাফনের কাপড়, তার বিছানা অন্য কেউ ফেলায় নাই, তার বিছানা ফাতেমাকে লালে জিসম, যে ফাতেমা কি করেছে তার সন্তানের জন্য, ফাতেমা কি করেছে তার সন্তানের জন্য বিছানা, অর্থাৎ ওই কারবালার জমিনে যেখানে ইমাম পাক শাহাদাত লাভ করবে ওই জায়গায় বিছানাটা হযরতে ফাতেমা সালামুল্লাহ ইমাম পাকের জন্য বিছানা তৈরি করে দিয়েছিলেন। ভাই আজকে কারবালাটা আমরা চিনি না, তো যখন সীমাত ইমাম পাকের বুকের উপর চেপে বসল, যে রাসূল পাকের চুমার কি পাওয়ার, যে রাসূল পাকের ইমাম পাকের এই সামনে এমন কোনো জায়গা ছিল না যে ইমাম পাককে চুম্বন করেনি হুজুর পাক। ঠোঁটে চুম্বন করেছেন, কপালে করেছেন, কলকমরে করেছেন। তো রাসূল পাকের চুম্বন যেখানে পড়েছে ওই জায়গায় সীমারের ছুরি, সীমারের তলোয়ার দ্বারা হাজার আঘাত করেও কোনো কাজ করতে পারেনি। তখন মওলা ইমাম হুসাইন আলাইহিস সালাম পাক তিনি বলছিলেন যে সীমা, তোমাকে আমি একটা বুদ্ধি দিতে পারি, তুমি তোমার জীবন এখানে যদি শেষ করে দাও, তুমি এই জায়গায় ছুরি চালাতে চালাতে তুমি যদি জাহান্নামে চলেও যাও, তবু এই জায়গা তুমি কি করতে পারবে না, আঘাত করতে পারবে না, কারণ এই জায়গা আমার বাবা চুম্বন দিয়েছে। তোমার পাপী তলোয়ার এই জায়গা ক্ষতি করতে পারবে না। সুতরাং তুমি যদি তোমার মনস্কাম সিদ্ধ করতে চাও, তুমি যদি আমার শরীর থেকে, আমার দেহ থেকে আমার মাথাটা তাড়াতাড়ি ছিঁড়ে নিতে চাও, তাহলে তুমি আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। তারপরে তুমি, আমি যেভাবে তোমার মনের আশা পূর্ণ হবে আমি সেটা তোমাকে দেখিয়ে দেব, শিখিয়ে দেব। তখন সীমার ইমাম পাকের মুখ থেকে নেমে দাঁড়ালেন, আর ইমাম হুসাইন আলাইহিস সালাম পাক তখন নামাজে দাঁড়িয়ে গেলেন। আজকে ইতিহাস সাক্ষ্য দেয় ভাই, একজন কাফের বেমানও নামাজিকে আঘাত করে না, নামাজের জায়গা করে দেয়। একজন কয়েদিকে নামাজের জায়গা করে দেয়। ফাঁসির আসামিকে শেষবারের মতো গোসল করিয়ে নামাজ পড়ানো হয়। নামাজ পড়া অবস্থায় কাউকে কোনো আঘাত করা হয় না, কতল করা হয় না, কিন্তু ইমাম পাকের ব্যাপারে সম্পূর্ণ বিপরীত। তাহলে ওরা কেমন করে মুসলমান হতে পারে? ওরা কেমন করে মুসলমান হতে পারে? যারা নামাজকে ইজ্জত করেনি, যারা নামাজিকে সম্মান করেনি, যারা নামাজকে তাজিম করেনি, তো তারা কি করে মুসলমান হতে পারে? কারবালায় 61 হিজরি 10ই মুহররমে ইমাম পাকের শাহাদাতের মাধ্যমে, শাহাদাতের সময় এটা প্রমাণ করেছে প্র্যাকটিক্যালি ভাবে যে ইয়াজিদ বাহিনী, কাফের বেমানেরা শুধু ইমাম পাককে শাহাদাত করেনি, ইমাম পাকের নামাজকে ওরা শাহাদাত করেছে, ইমাম পাকের নামাজকে ওরা পড়তে দেয়নি। তাহলে ওরা মুসলমান হলে এই কাজটা করতে পারত? ওরা যদি মুসলমান হতো এই কাজটা করতে পারতো না। আপাতত মুসলমান হয়ে যদি নামাজকে তাজিম করত, নামাজকে যদি ওরা ভালোবাসত, তাহলে ইমাম পাককে ওই 2 রাকাত নামাজ পড়ার সুযোগটা দিয়ে দিত। কিন্তু ওরা নামাজকে ভালোবাসে না, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেয়নি।
ইমাম পাক যখন নামাজে দাঁড়িয়ে রুকুতে গেলেন, রুকু থেকে যখন দ্বিতীয় রাকাত বা মানে দ্বিতীয় সিজদা বা শেষ করে গেছেন, অথবা প্রথম সিজদাই মানে এক রাকাত নামাজও পুরাভাবে শেষ করতে দেয়নি, 2 রাকাতে যেতে দেয়নি। ঠিক সেই সময় ইমাম পাকের পিছন মোবারকে, গর্দান মোবারকে পাপিষ্ঠ সীমার তলোয়ার চালিয়ে দিলেন। যখন তলোয়ার চালিয়ে দিলেন, আকাশ থেকে রব আসলো, হায় হোসেন। যে জমিনের উপর ইমাম পাক সিজদা রত অবস্থা ছিল, সেই জমিন থেকে হায় হোসেন রব উঠল। ইমাম পাক তখন ডাক দিয়েছিলেন, বাবা আপনি আমাকে দেওয়ার জন্য এসেছেন, আমি হাজির হয়েছি, কিন্তু আমার খুব মনে ইচ্ছা ছিল 2 রাকাত নামাজ পড়ে আমার মায়ের চেহারা, আমার বোনকে দেখে, অর্থাৎ জায়নাবের মাধ্যম দিয়ে আমার মায়ের চেহারা দেখে পরিপূর্ণতা লাভ করে আমি 2 রাকাত নামাজ পড়ে আপনার কাছে হাজির দেব। কিন্তু আমার 1 রাকাত নামাজ শেষ না হইতেই এই পাপিষ্ঠ সীমারের আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেয়নি। অর্থাৎ না, তার আগে আমি আপনার কাছে চলে আসলাম। আপনি সাক্ষী থাকবেন, আপনি দেখে রাখেন যে কারবালার জমিনে ইয়াজিদের বাহিনী, কাফের বেঈমানেরা আমার সঙ্গে, আমার সন্তানের সাথে, আমার সঙ্গীদের সাথে, আমার পরিবারের সাথে ওরা কেমন আচরণ করেছে না, আপনি কারবালা থেকে এটার সম্পর্কে দেখে এটাকে আপনি সাক্ষী করে রাখবেন। এবং বিদায় নিলেন। 2 রাকাত নামাজ পড়তে পারলেন না, 1 রাকাত নামাজ পড়ে তিনি শাহাদাতের কোলে ঢলে পড়লেন। আজকে আমরা এই ঘটনাগুলো কেন বলি ভাই? আসলে যার স্মরণে আমরা মাতাম করব, মুর্শিয়া করব, তাদের এই অক্রিয়াগুলো যখন আমরা হৃদয়ের মধ্যে স্মরণ করব, তখন আমাদের মুর্শিয়াগুলো, মাতমগুলোর সামনে এই স্মৃতিগুলো ভেসে উঠবে। তখন আমাদের হৃদয়গুলো নরম হয়ে যায়। আর ইমাম পাকদের জন্য 1 ফোঁটা চোখের পানি যে কত মর্যাদা, এক কথা আপনার তামাম জীবনের গুনাহ 1 ফোঁটা চোখের পানিতে নিমেষে আল্লাহ তাআলা মাফ করে দেন। এই যে আগে যে হাদিসটা বলছিলাম যে একটা আমল, সেই একটা আমলই হলো ইমাম পাকের মহব্বত। ইমাম পাকের মহব্বতে যারা 1 ফোঁটা চোখের পানি ফেলাবে, তাদের জীবন থেকে সকল গুনাহ ঝরে যাবে। আর ইমাম পাকের মহব্বত যাদের হৃদয়ে থাকবে না, তাদের সকল ভালো আমল তাদের শরীর থেকে দূরে চলে যাবে। তো সম্মানিত উপস্থিতি, আজকে পবিত্র 11 শরীফের দিন, এবং এই যে টাইম আমরা এখন যে সময় অবস্থান করছি, এই সময় নবী পরিবার কারবালার জমিনে ইমাম পাকের দেহের চারিদিকে বসে তানারা মাতম করছে, মুর্শিয়া করেছিলেন, কান্না করেছিলেন। আজকে আমরা সেই দিনে সেই কারবালাকে স্মরণ করে কান্না করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকেরই ইমাম পাকদের জন্য যেন আমরা কান্না করে এই দুনিয়ার জিন্দেগি থেকে শেষ বিদায় নিতে পারি। সবাই বলুন আমিন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা
সরাবেন তো, এটা সরাতে পারবেন তো? اللهم صل وعلى آله شفيعنا اللهم صل